আমরা দাঁড়িয়ে রয়েছি ভোলার দৌলত খান উপজেলার উত্তর জয়নগর গ্রামে। এখানে আমরা এসে যেমনটি জেনেছি যে দুজন নারীর কিন্তু কবর এখান থেকে দুজন নারীর যে কঙ্কাল, লাশের যে কঙ্কাল সেটি চুরি হয়েছে এবং গত রাতেই এই চুরিটি সংঘটিত হয়েছে বলে আমরা জেনেছি এবং মাটি খুঁড়ে সেই কঙ্কাল কিন্তু নিয়ে গেছে দুর্বৃত্ত চক্র এবং ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসেছেন। পুলিশ দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছিলেন যে ব্যাপারটি তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি এটির আসলে তদন্ত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে দুইটি লাশের পরিচয় কিন্তু আমরা জানতে পেরেছি এবং একজনের নাম শাহনাজ বেগম বলে আমরা জেনেছি এবং আমরা জেনেছি আমরা একজন প্রত্যক্ষদর্শী যারা রয়েছে একটু তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে চাইবো এখানে এসে আপনারা আসলে কি দেখতে পেয়েছেন, কি শুনেছেন। শুনেছি যে দুইটা মহিলার লাশ নিয়ে গেছে আর তিনটা কবরের কাফনের কাপড় নিয়ে গেছে। এই অনেক মানুষজন দেখতে আছে, আইতে আছে। আমরা তো আতঙ্কের ভিতরে আছি যে আমাদের যে কবর আছে এটি বাদ ভাই কেমন হয় না হয়। এই আমরা অন্তর টেনশনের ভিতরে আছি যে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এখানকার যারা মানুষজন রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, কারণ এখানে যে চুরির ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে তারা কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছে, কারণ এ ধরনের ঘটনা কিন্তু এবারই প্রথম এই উপজেলাতে ঘটেছে এবং এটি নিয়ে তারা আতঙ্কিত। স্থানীয় বাসিন্দারা আমাদেরকে বলছিলেন যে এই ঘটনা যেহেতু মানুষের মৃত্যুর পরে যে আসলে এই লাশের যে নিরাপত্তা নিয়েও তারা কিন্তু শঙ্কিত রয়েছে। আমরা একজন কথা বলবো, এখানে আমরা কথা বলবো যে এখানকার একজন ভুক্তভোগীর সাথে। আপনার যে এখানে কার লাশ নিয়ে গিয়েছে, কিভাবে নিয়ে গেছিল, কিভাবে তিনি মারা গিয়েছিলেন একটু বলেন আমাদেরকে। আরে বাবা বেয়ানিতে কইতে কইতে আমার আপনার মেয়ের নাম কি, কিভাবে? আমার মায়ের নাম হচ্ছে যে হাজরা বিবি আর আমার নাম হচ্ছে মনোরা বেগম। বেয়ানে কালে আয়া দেই কবরটা সোলাই নিয়ে কালে মাইসি সোলাই থিছে তুই কই আমি কইলে ফাইতেলে তো এরকম সোলাই তারে না এইটা যে মাইসির রাতের সোলাই নিয়ে আমার জিয়ে তোমার শুনছি যে মাইসি কইছে বুড়া বুড়ি মরলে কবরের মাটি নিয়া ইয়া করে খনকারি করে না। আমার যে শনিবারে মরণে অন্তে নাকি সেই কথা মাইসি কাপড় চোপড় লইয়া গেছে। আমি মনে এটা বুঝছি বাই যে এখন ফুতের বউরে কইছি তোর ফুতের বউ আইসে আয়া কয় হয় মাইসি তো চলাইছে চলানোর পরে অন ফুটে যে আবার কার্টুন জানি কইছে মাইসি তো কইছে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন আপনারা যে এখানে যে যারা স্বজন রয়েছেন তারাও কিন্তু এই লাশ নিয়ে আতঙ্কিত। আমরা লাশের যে পরিচয় কিন্তু কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। এখানে হচ্ছে আনিসুল হকের স্ত্রী শাহনাজ বেগম 50 এবং আমির হোসেনের স্ত্রী হাজেরা। এর মধ্যে হাজেরা বেগম 9 মাস আগে মৃত্যুবরণ করেছেন এবং এবং শাহনাজ বেগম কিন্তু মৃত্যুবরণ করেছেন 1 বছর আগে। তো এই দুটি লাশ এখানে এই যে পয়েন্টটিতে আমরা রয়েছি, যে স্পটে রয়েছি, এখানে কিন্তু সেই লাশ দুটি দাফন সম্পন্ন হয়েছিল এবং সেটি গত রাতে এই লাশগুলো আমরা জেনেছি যে এখান থেকে মাটি খুঁড়ে এই লাশগুলো কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্ত চক্র। তো এই ঘটনার পরপরই কিন্তু সকাল থেকে আমরা জেনেছি যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে, উৎকণ্ঠা রয়েছে এবং তারা এই লাশের নিরাপত্তা নিয়েও অনেকটা শঙ্কিত প্রকাশ করছেন এবং পুলিশ প্রশাসনের থেকে বলা হয়েছে যে এই ঘটনার তারা কিন্তু তদন্ত করছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ তারা করবেন। তো এ ছিল আমার কাছে যে ভোলার দৌলত খানে যে কবর থেকে দুটি কঙ্কাল চুরি হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।